দর্শক, আমি একটু সবজি বাজারের খবর জানবো। শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, সারিকা, সাম্প্রতিক সময়ে শেরপুরের যে সবজির বাজার বা কাঁচা বাজারের প্রত্যেকটি পণ্যেরই দাম কিছুটা কমেছে। দু একটি পণ্যের দাম বাড়লেও শেরপুরের প্রতিটি বাজার ঘুরে আমরা দেখেছি ক্রেতা বিক্রেতারা বেশ সন্তুষ্টই রয়েছেন এখনকার এই সময়ের দাম নিয়ে। তবে এখন শেরপুরের প্রেক্ষাপটে যে চরাঞ্চলে যে সকল উৎপাদিত সবজি রয়েছে সেই সবজিগুলো এই সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে কিছুটা উৎপাদন কম হওয়ার কারণে এখানকার চরাঞ্চলে উৎপাদিত সবজির দাম কিছুটা বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা অভিযোগ করেছেন। আজকের বাজারে আমি রয়েছে এখন এই মুহূর্তে শেরপুর সদর উপজেলার হাজির বাজারে। এখানে লেবু ৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে, দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজি, করলা ২০ টাকা কেজি, পটল ৫০ টাকা, পেঁপে ৭০ টাকা, আলু প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি, কাঁচামরিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, গাজর ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, শসা ৪০ টাকা এবং সাজিনা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই সাথে আমরা যতটুকু জেনেছি যে ঝিঙা ৩০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, লতা ৫০ টাকা এবং কুমড়া প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন যে বর্তমান সময়ের আবহাওয়ার উপরে ভিত্তি করে বাজারে নতুন যে সকল সবজি আসছে সেই সবজিগুলোর দাম একটু চড়া থাকলেও এখন এই মুহূর্তে নিত্যপণ্যের বাজার এবং সবজির বাজারে অন্যান্য সকল পণ্যেরই দাম স্বাভাবিক রয়েছে। তবে এই স্বাভাবিক দাম আসলে কতদিন থাকবে এটা আসলে ক্রেতা বিক্রেতা কেউই আসলে ঠিকভাবে বলতে পারছে না, কারণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং একই সময়ে বৈশাখের যে ঝড় মাঝে মধ্যেই হচ্ছে। এই ঝড়ের সময়টাতে কিন্তু সবজির বাজারে বেশ দরপতন হচ্ছে বলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবজির বাজারের সবশেষ খবর। সারিকা। রাব্বি, ধন্যবাদ আপনাকে।